বাবা তিন শ্রেণীর মানুষই বড় অবহেলার নজরে দেখে। এক নম্বর হলেও যার শুধুমাত্র মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নেই। কথা বলো ঠিক কিনা? গরিব মানুষে বড় অবহেলার নজরে দেখে, এতিমরে বড় অবহেলার নজরে দেখে। কিন্তু আল্লাহর নবী বললেন তিন মেয়ের বাবা যখন তিনটা মেয়ের আদর্শবান করে সুস্থ করে, যদি তিন মেয়ের বাবা যদি তিনটা মেয়ের ভালো একটা পাত্র দেখিয়া বিবাহ দিতে পারে, আল্লাহর হাবিব বললেন তিন মেয়ের বাবা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে একসাথে বসবাস করব। আল্লাহু আকবার। একটু পিছনে মানুষ, একটু বসার জায়গা, একটু বসা পিছনে এখনো মানুষ আয়। মানুষ কি আয়, খালি যাওয়ার কথা তো হ্যাঁ। এই যে কোরআন শুনিয়া মানুষ আইতেছে, সুবহানাল্লাহ বলেন না? কোরআন শুনিয়া আল্লাহু আকবার। এই কোরআনের টানে মুমিন গড়ে থাকতে পারেন না, কোরআন শুনে আর আসছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার শোনো, সেই জাহান্নাম মানুষ যারা, এদেরকে আবার প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলাই? তারা জবাব দিবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা জাহান্নামের মধ্যে আসার কারণ হলো কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা অযথা, আমরা বেহুদা, আমরা বেকার ভাবে সময় নষ্টই করেছিলাম। বেকার যারা ছিলেন, বেকার আমরা বেহুদা কথা বলতাম, সময় নষ্ট করেছিলাম। এজন্য বাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটারে যখন জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদেরকে, যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন কি হবে জানেন? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন দেওয়া হবে সাআলাহুম খাজানাতুহা, জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো ডর দেখানেওয়ালা কোনো নবী পেগাম্বর কি আসলেন না? কোরআন সুন্নাহর কি কোনো বার্তা তোমার কাছে পৌঁছে না? আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ, এই যে আমরা প্রায় সময় শুনি হুজুর আমরা তো আম মানুষ, কবর ফরিস্তায় আম আর খাটল জিজ্ঞাসা করবে তো এইভাবে, কথা কই না? আম আর খাটল, হ্যাঁ আম আর খাটল কিছু জিজ্ঞাসা করতো না ফরিস্তারা। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ডর দেখানেওয়ালা, বার্তা বাহক কোনজন, দিন পৌঁছানেওয়ালা মুবাল্লিগ কোনজন তোমাদের কাছে কি এসেছিলেন? তখনই তারা বলবে কালু বালা কাদ জাআনা নাযীর। কাদ জাআনা এসেছিলেন। যখনই তারা বয়ান করেছিলেন, দিনের আলোচনা যখন করেছিলেন, শুনেছি আমরা, তখনই বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহু আকবার। আমরা তখন কি বলেছিলাম? ফাকাযযাবনা, কাযযাবা ইউকাযযিবু তাকযীবা, এর মানে হচ্ছে জুটলানি, অস্বীকার করা। আমরা বলেছিলাম ওই সব মিথ্যা, আল্লাহর আসমান থেকে ওর নাজিলকৃত কোনো কিছু নাই, এইটা সব বানাওটি, তা মিথ্যা বলতেছে। তখনই এইটা বলেছিলেন এরা। তখন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যখনই তাদের ওয়াকালু, এরাই তখন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে যদি সেই দিনের কথাটাই যদি শুনতাম, বাজান কথা বলবা না। ও ভাই সাহেব কথা বলবা না, এটা কোরআনের একটা পিরিয়ড চলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আমি কিসসা কাহানি আমার বলার তেমনও কোনো আদত অভ্যাস নেই।
যা চেষ্টা হয়, ইলিম তো নাই, তবে চেষ্টা রাখি কোরআন আর হাদিস থেকে সরাসরি আলোচনা করার জন্য। কিসসা গল্প দিয়ে সময় নষ্ট করার অযথাই সময় নেই মানুষের হাতে। এই জন্য ডিস্টার্ব করবেন না ভাইজান। অসুবিধা যদি হয় একটু কষ্ট করে ধৈর্য সহকারে বসেন, একটু যদি শোনেন, হয়তো জীবনটা পরিবর্তন হতে পারে। এটাই তো মকসুদ, অন্য কোনো কিছু না। আমার যুবক বন্ধুরার জীবনটা যদি পরিবর্তন হয়ে যায়, এটাই জীবনের বহু, এটাই উম্মিদ, এটাই আশা। অনেক পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করলেন, এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে হেদায়েতের রাস্তায় পাওয়া, আর কোনো কিছু না। কথা বলেন ঠিক কিনা? অনেক পরিশ্রম করলেন, আপনারা আমাদেরকে দাওয়াত দিলেন, হাদিয়া দিবেন, সম্মানের সহিত নাস্তা দিলেন, বসাইলেন, এত আদর যত্ন করলেন। এর মুখ্য উদ্দেশ্য আমাদের কাছ থেকে কিছু শুনবেন আর আপনারা শিখবেন, এটাই তো। এই জন্য আমরা যারা বক্তা এখানে এসেছি, আমাদের জন্য উচিত হচ্ছে এমন কিছু কথা বলা যাতে আপনাদের একটু জীবনটার একটু শুধরানো হয়। কষ্ট না তো বাজান? কোনো কষ্ট যদিও হয় একটু শুনবেন। কালকে তো এই জায়গায় আর মহফিল নাই, বছরে 1-2 দিনের জন্য কষ্ট করা যাবে না? দিনের জন্য কষ্ট করা যাবে না? যুবক ভাইরা যাবে না? যাবে, একটু শুনেন। তখন এরা কি বলবেন? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে লাউ যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি সেই কদার সেই দিন শুনতাম, আও না কিলো, যদি সেই দিন কদারা শুনে বিবেক দ্বারা চিন্তা ভাবনাই যদি করতাম, একটু দিমাগ দ্বারা চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আহারে আজ সেই জাহান্নামী মানুষদের সঙ্গে হতাম না, আজ আমার ঠিকানাটা জাহান্নাম হতো না। এই জাহান্নামী মানুষের ভয়াবহ অবস্থাটা শুনেন। জাহান্নামী মানুষরে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এদেরকে যখন জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, তাদের শরীর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তাদের চামড়া যেটা আছে শরীরের মধ্যে, সেই মানুষের চামড়াটা আবার বদলাইয়া পুনরায় নতুন চামড়া দেওয়া হবে, আবার নতুন চামড়া দিয়ে আবার শুরু হবে তার আযাব, তার শাস্তি। আল্লাহু আকবার। জাহান্নামী মানুষ যখন জাহান্নামে যখন পিপাসা লাগবে, যখন এরাই যখন জাহান্নামে পিপাসা লাগবে, এরা জাহান্নামের মধ্যে যখন জল মাঙ্গিতে থাকবে, জল পান করার জন্য যখন চাইবে, আমরা জল পান করতে চাই, এই জল পান করার সময় যখন হবে, তারা জল যখন চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জল দিবেন, এমন গরম জল দিবেন যেটা আবার কিন্তু মুখে নেওয়া যায় না, এমন জল দেওয়া হবে। কেমন জল দেওয়া হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। জাহান্নামে যখন মানুষ জল পিপাসা লাগবে, দুর্গন্ধময়, তার এমন গরম দেওয়া হবে যে গরম জল তার মুখে সামান্য দিলে তার পেশাব পায়খানার রাস্তা দিয়ে পেটের মধ্যে যা নড়ি বড়ি আছে সব গরমের তাপমাত্রায় বাইরে হয়ে যাবে। আবার যখন সে ঠান্ডা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ঠান্ডা দিবেন যে ঠান্ডাটা মানুষদের হাতে পর্যন্ত নেওয়া যায় না, ছোঁয়া যায় না, তার কিনারা বাইরে যাওয়া যায় না, এমন ঠান্ডা হবে। ও আমার ভাইয়েরা শোনো, সেই জাহান্নামী মানুষ যখন জাহান্নামের মধ্যে যাবে, আমরা বুঝতে পারলাম জাহান্নামটা বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। কথা বড় ঠিক নেই না? আমাকে বলা হয়েছে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে আলোচনা করার জন্য। বাবা, মুদ্রা বিষয় হলো জাহান্নামটাই হচ্ছে মানুষের জন্য বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের দাও দাও কৃত আগুন এক ছিদ্র করে দেওয়া হয় যদি পৃথিবীর দিকে, পৃথিবীর সমস্ত জিনিসটা জলে চুরমার হয়ে যাবে রে ভাই। আল্লাহু আকবার। তো আযাব, তো কঠিন শাস্তিদায়ক জায়গার নাম জাহান্নাম। এই মানুষটা যদি জান্নাতি মানুষ হয়, এবার শুনেন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ, পৃথিবীতে মাদার বালা মানুষ, আমল আলা মানুষ আর বেআমলদার মানুষ সবাই একই সঙ্গে বসবাস করেনি না? না একটু জোরে বলো, করেনি না?
সব একই সঙ্গেই বসবাস করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতি মানুষ আমলওয়ালা মানুষ আলাদা হয়ে যাও, আর নাফরমান তোমরা আজকে আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন না? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমিন তোমরা আজকে আলাদা হয়ে যাও, দোষী মানুষ আলাদা হয়ে যাও। এই জন্য জান্নাত হচ্ছে মুমিনদের জন্য মূল লক্ষ্য। মুমিনের আসল জায়গায়, আসল যে জায়গা সেই জায়গায় হচ্ছে জান্নাত। আর মুমিনদের এই পৃথিবীটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্রই মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীতে মানুষ যার যার কর্ম যদি ভালো হয় তার জায়গাটা কোনটা হবে বলুন না? একটা জোরে বলুন না, কর্ম কোন জায়গা হবে? কর্ম হবে তার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত কি তুমি শুনেছো গোলাম? জান্নাতের তুমি কিছু নিয়ামত শোনো গোলাম, জান্নাত কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের নিয়ামত দিতে গিয়ে গোলামদেরকে বললেন, গোলামরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাত হবে গোলাম তোমার জন্য এমন একটাই জায়গা, যেই জায়গাটার মধ্যে তুমি তাকবা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল কর ঈমান আনলো আর ভালো আমল করলো তাদের জন্য লাহুম জান্নাত, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিবেন, গিফট দিবেন তাদের জন্য গোলাম তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলুন। জান্নাত তাদের জন্য যারা আমল করবে, যারা ঈমান আনবে, যারা আমল করবে। আর আমলের মধ্যে আমল যখন করবে গোলাম, সামান্য যদি আমল হয়, সে আমলের মধ্যে যদি মানুষের খুলুসিয়ত হয়ে যায়, আর আমলটার মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা থাকে যদি গোলাম, সেই আমলটা গোলাম তোমার সেই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। ও ভাইয়েরা আমার শুনো, সভাপতি সাহেব আমার টাইম কটা? জি কয়টা আমার টাইম? টাইম শেষ হয় না নি আমার? আসেন নি আপনারা? তবে অনুমান আর কত সময় তবে আবো না? 1 ঘন্টা না, আধা ঘন্টা। তো পৈতে জানেন খালকেও জোসা আবার। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মুরব্বী, আমি আপনার ছেলের মতো আপনার কথাটারে গ্রহণ করলাম, করিয়া আধা ঘন্টা যথেষ্ট। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা আপনার দাবি, ঠিক আছে, অসুবিধা হয় না তো আপনার? শোনো ভাই, মানুষে যখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো আর ভালো কাজ করলো, ভালো কাজ বলতে কি বোঝা যায়? আমল করলো যারা, 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে, রোজা যারা রাখবে, তেলাওয়াত যারা করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটা কথা আমার মনের মধ্যে আসলো, শোনো, এই পৃথিবীর মধ্যে আমরা যারা সন্তান রয়েছি, আমাদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ? যাদের মা আছেন, যাদের বাবা ঘরে আছেন, আছেন তো? একটু জোরে বলো, আছেন তো? ও ভাইয়েরা কথা বলবেন, যাদের মা আছেন ঘরে, যাদের বাবাও ঘরে আছেন, তাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কোন সন্তান তার মা আর তার বাবা এই দুইজন যদি সন্তুষ্টই করতে পারে, আল্লাহ রাসূল বললেন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 8খানা বেহেশতের দরওয়াজা খোলা। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি তার মায়ের পায়ের তালুতে যদি চুমা দেয়, আল্লাহর হাবিব বললেন সেটা মায়ের পায়ের তালু নয়, তুমি যেন আল্লাহর জান্নাতে চুমা দি, আল্লাহর জান্নাতের চৌকাটে তুমি যেন চুমা দিলে। সুবহানাল্লাহ। ও ভাইরা রে, মা বাবার কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, জীবনে কোনোদিন দুঃখ দিবেন না।
মা বাবার যত্ন করো, সেবা করো। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাদিস 100% সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে অনেক পরিশ্রম করলাম, কষ্টই করলাম, আঘাত পেলাম। পৃথিবীর সব মানুষই তার স্বার্থের কারণে দেখাশোনা করে, কিন্তু একটাই জায়গা হলো মা বাবার জায়গা, সন্তানটি নিজের স্বার্থ ছাড়া লালন পালন করে। রাত্রি সকালবেলা যখন কোনো আওলাদ ঘর থেকে বাইর হয়ে যায়, সেই আওলাদ যখন ঘর থেকে বাইর হয়ে যায় রাত্রের বেলা যতক্ষণ আওলাদ ঘরের মধ্যে প্রবেশ করে না, ঘরের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, একটাই দরজা খোলা থাকে, যে দরজাটার নাম হলো আপনার আমার মায়ের দরওয়াজা। জুড়ে বলো ঠিক কিনা? সব দরজা বন্ধ হয়। এটা আমার আলোচ্য বিষয় নাই, একটু আমি সামনের দিকে যাই। কষ্ট হয় না তো? আমার ভাইয়েরা শুনো, 1 নম্বর হল এই যে জান্নাতি পরিবেশী বসে আছেন আজ আপনারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতগণ, ঈমান আনো আর আমল করো। আমল যেটাই করবা সেই আমলের সঙ্গে নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে আমল করো, ততটুকু যথেষ্ট হয়ে যাবে। শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে হিজরতের মাত্র 10 বছর আগের ঘটনা বলতেছি আপনাদের সামনে। হুজুর আমার মক্কাতুল মুকাররমাতে রয়েছেন। হুজুর না, এটা তো কারেন্ট গেছে না, এখনো আছে? জি জি, কারেন্ট গেছে না? আছে? প্রয়োজন নাই তো, এটা তো সোলের অসুবিধা নাই। এখানে এটা বন্ধ করে দো, এটা জেনারেটার থাক, কম অসুবিধা নেই, শোনা যার তো বন্ধ করবো। ওটা এত শান্ত আওয়াজ আছে, শান্ত একদম। আমরা সাউন্ডের প্রয়োজন নাই, আমরা কথা বুঝার প্রয়োজন। আর এমন মানুষ আপনারা বসে আছেন যে এত শান্তিতে, আমার মনে হয় মাইকও লাগবে না, গল্প করলেও শুনবে। কথা কয় তো শান্ত। আমার এই পরিবেশটায় লম্বা আওয়াজ করতে যেমন কোনো ডিস্টার্ব না, অসুবিধা না, এত শান্ত পরিবেশ, কোনো ললাছলা নাই, একদম একদম জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ। রাসূল মক্কাতুল মুকাররমাতে, ঠিক আছে তো, হিজরতের 10 বছরের আগের ঘটনা বলতেছি আজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার এখনো 10 বছর বাকি রয়েছে। মদিনায় একজন মহিলা বসবাস করতেন, যার নামটাই ছিল হযরতে উম্মে সুলাইম। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে সুলাইম শুনলেন নবীর কথা, শুনে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গেই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সুলাইম যখন কলিমা পড়লেন, স্বামী ছিল নাফরমান। স্বামী আবার শুনলো আমার ঘরে তাকিয়া আর আমার দুশ্মনের কলিমা পড়িয়া আমার ঘরে তাকা তোমার দ্বারা সম্ভব নয়। হযরতে আনস ছিলেন ছোট বাচ্চা, দুধের শিশু। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে নাফরমান এই মহিলারে তালাক দিয়ে সঙ্গে সন্তান দিয়ে বলল আমার ঘর থেকে বাইরে হয়ে যাও। ছোট্ট বাচ্চা দুধের সন্তান নিয়ে অসহায় হয়ে গেলেন সেই মহিলা। মানুষের ঘরে কাজ কাম করে লালন পালন করতেছেন নিজের সন্তান, নিজের জীবন কোনোভাবে নিজের জীবন উপার্জন করে শুধুমাত্র নিজের জীবনটা চলাফেরা করতেছেন, নিজের প্রয়োজন মিটাইতেছেন। সন্তান রয়েছে কোলে, 10 বছর লালন পালন করলেন। 10 বছরের মাথায় আমার প্রিয় নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। সেই মহিলার কানে আবার আওয়াজ আসলো, যেই নবীর কলিমাই পড়েছিলাম সেই নবী তো মদিনায় হিজরত করে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখনই আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে চলে গেলেন, নিজের সন্তান, ছোট সন্তান হাতে ধরে বললেন, বাবা রে, যে সন্তানের কারণে যে নবীর কারণে স্বামী হারা হয়েছি, যে নবীর কারণে স্বামীও হারাইলাম, সেই বুঝি নাকি মক্কা ছেড়ে মদিনায় তশরিফ আনতেছেন। চলো বাবা আমরাই চলে যাই, আমার রহমতুল আলামিনের চেহারা মোবারকটা দেখি আসি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন। আল্লাহর নবী যখন চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার সব মানুষ পাগলের মতো হয়ে দৌড় শুরু করে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন না? মানুষ দৌড় আরম্ভ করতেছে, দৌড়াইতেছে। আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে মানুষ যাওয়া আরম্ভ করলো। কার ঘরের মধ্যে বলেন না? আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে যাওয়া শুরু করলো। এখানে মানুষ কি ভিড় জমে গেল। ঘরে মানুষ, বাইরেই মানুষ, রাস্তায় মানুষ, চৌমাথায় মানুষ, মানুষ আর মানুষ, সব জায়গায় মানুষ। আবু আইয়ুব আনসারীর ঘরে মানুষ আর মানুষ। কেউ তো আল্লাহর হাবিবের সামনে যায়, কোনো মানুষ আল্লাহর হাবিবের সামনে যায় খালি হাতে নয়, সব যখন যায় কিছু না কিছু নবীর জন্য হাদিয়া নিয়ে নবীজির সামনে চলে যায়। সুবহানাল্লাহ। কেউ যাওয়ার জন্য দুধ নেই, কেউ ফল ফ্রুট নেই, কেউ আপেল আঙ্গুর নেই, যে যেটা পারে, অর্থাৎ সব মানুষ চলে যায়। একজন নবীর সামনে খালি হাতে হাজিরি দেয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মহিলা রইলেন এক কোনায় দাঁড়িয়ে। পুরুষের সমাগম বেশি হওয়ার কারণে, ভিড় হওয়ার কারণে, বুঝা যায়, ভিড় হওয়ার কারণে, সমাগম বেশি হওয়ার কারণে মহিলা মানুষ অপেক্ষায় রইলেন। পুরুষের একটু গ্যাদারিং কমুক, ঝামেলা কমুক, হালকা হোক, আমি আমার নবীর সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ। একটু বেজার, একটু গ্যাদারিংটা কমুক, ভিড়টা। এমনি অবস্থায় সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গেল। সেই মহিলা মনে মনে ভাবলেন, আহারে, সকাল থেকে রইলাম নবীর অপেক্ষায়, এখন যদি সূর্যটা ডুবে যায়, অন্ধকার হয়ে গেলে আমার ছেলে সন্তানটি আমি কোন জায়গায় আশ্রয় নিব? দিন তো কাটাইলাম, নবীর চেহারা দেখার সুযোগ মিলল না। এই বলে সেই মহিলা এবার বাড়ির মালিকরে আওয়াজ দিয়ে বললেন, আবু আইয়ুব আনসারী ভাই, কাম হেয়ার, শুনে যাও, আমার নবীর কাছেই পারমিশন চাও, একটা বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখার সুযোগ করে দাও আমাকে। আবু আইয়ুব আনসারী আল্লাহর হাবিবের কদম মোবারকেই চলে গেলেন। বললেন, হুজুর, আপনার জন্য একজন মহিলা অপেক্ষা করতেছেন, আপনার পারমিশন, এজাজত যদি মিলে তাহলে বলতাম মহিলা আসার জন্য। আল্লাহর হাবিব বললেন, দিলাম পারমিশন। সেই আবু আইয়ুব আনসারীর ঘরের দিকে নিজের সন্তান নিয়ে সেই মহিলা চলে গেলেন। আল্লাহর হাবিবের সামনে গিয়ে কিছু বলা যায় না, মহিলার চক্ষু মোবারক তাকে শুধুমাত্র ফানি আর ফানি বাইর হইতেছে। সেই মহিলার কান্দা দেখিয়া প্রিয় রসুলের চক্ষু মোবারক তাকেও ফানি মোবারক বাইর হওয়া শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, মারে কি হলো তোমার, বলো তোমার। ও মা, কি হলো তোমার, বলো। আল্লাহর হাবিবের সামনে সেই মহিলায় বললেন, হুজুর, 10 বছর আগে আপনার নামটা শুনলাম, শুনিয়ে আমি আর যাচাই করলাম না, জিজ্ঞাসা করলাম না, আমি কলিমায় পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমি আপনার সামনে আসলাম হুজুর, আপনার কলিমা পড়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। আমি ছোট্ট বাচ্চা নিয়ে ঘর থেকে বাইরে হলাম, রওনা হলাম, মানুষের ঘরে কাজ কাম করে আমার সন্তানটারে আমি লালন পালন করলাম হুজুর। কিন্তু হুজুর, এটা আমার দুঃখের বিষয় নয়, সেটা আমার মূল কথা নয়, সেটা হুজুর আমার মনের দুঃখই হলো, আপনার নাম শুনিয়াই কলিমা পড়লাম, ঈমান আনলাম, 10 বছর পরে আপনার দেখা পাইলাম,
হুজুর এটা আমার মনের দুঃখ নয়, মনের দুঃখ এটাই 10 বছর পরে আপনার সঙ্গে যখন আমার দেখা হলো, সব মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার সামনে আয়, আবার সময় কোনো মানুষ তো খালি হাতে আপনার সামনে আসলো না। হুজুর 10 বছর পরে আপনার সামনে আসলাম, অভাগিনী খালি হাতে আসতে হলো। এমন অভাগিনী হলাম, আমার প্রিয় রসুলের জন্য তো কোনো কিছু আনতে পারলাম না। হুজুর এটাই হলো আমার মনের দুঃখ। হুজুর কোনো মানুষ তো খালি হাতে আপনার সামনে আসলো না, আমি আপনার সামনে খালি হাতে আসতেই হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলারে সান্ত্বনা দিলেন। সে মহিলার শান্তি হলেন না, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি অভাগিনীর কিছুই দিবার নাই, আপনি গ্রহণ যদি করেন, কবুল যদি করেন, আমার কাছে একটা জিনিস আছে, দিয়ে দিব। আল্লাহর হাবিব বললেন, কি দিতে চাও মা? সেই মহিলা এবার বললেন, হুজুর 10 বছর মানুষের করে কাজ কাম করে লালন পালন করলাম আমার সন্তানটা, আপনি যদি কবুল করেন হুজুর, আবার দুধের বাচ্চা আমার সন্তান, আবার 10 বছরের বাচ্চা আপনার কদম মোবারকে হাদিয়া করে দিলাম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর আপনি যদি গ্রহণ করেন, হুজুর আপনি যদি আমার হাদিয়াটুকু কবুল করেন, আমার 10 বছরের সন্তান আপনার কদম মোবারকে দান করে দিলাম। হুজুর বললেন, হ্যাঁ আমি মানে নিলাম। সন্তান গেলেন, এবার সন্তান যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানরে মা বললেন, আনাস বাবা তুমি আমার একটা কথা কানে কানে শুনে যাও রে বাবা। আল্লাহু আকবার। সন্তান আসলেন, মা কানে কানে বলে দিলেন, কানের মধ্যে মুখ লাগাইয়ে মা বললেন, বাবা যাও, চলে যাও বাবা, চলে যাও বাবাই, চলে যাও। কিন্তু আমি মা ওসিয়ত করে দিলাম, নবীর দরবারে যাও, নবীর খেদমত করো, যতটুকু সম্ভব হয় বেশি বেশি খেদমত করো। মা হিসাবে ওসিয়ত করে দিলাম, নবীর খেদমত করবাই, নবীর কাছে জীবনে কোনো দিন খেদমতের বিনিময়ে কোনো কিছু দাবি করবা না। আল্লাহু আকবার। দাবি করতে পারবা না, যাও বাবা। কেমন মা ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? কেমন মহব্বত ছিল, কেমন মা ছিলেন, কেমন ভালোবাসাই ছিল নবীর সঙ্গে। ও আমার যুবক বন্ধুরা, আমার বাবারা শোনো, আমার যুবক ভাইয়েরা শোনো, কেমন মহব্বতটাই ছিল। মা বোনরা ঘরে বসেই শুনেন কেমন মহব্বতটাই ছিল। বললেন, বাবা যাও, নবীর কদমে যাও, নবীর খেদমত করো। নবী গরিব, নবী বিনিময় করে খেদমত করে, কোনো দিন বিনিময়ে কিছুই তো দাবি করতে পারবা না। ছোট বাচ্চা, ওই যে মিসাক, মিসাক আমরা ব্যবহার করি তো রাত্রে, দেখবা মিসাকের ঠান্ডার সময় মিসাক রাখার পরে দেখবা মিসাকের সামনাটা একটু শক্ত হয়ে যায়। কথা ঠিক নিটা? গভীর রাত্রে হযরতে আনাস, মনোযোগ আছে আপনারা, গরম জল করে এইভাবে মিসওয়াকের সামনাটা গরম জলে দিয়ে এইভাবে লাড়াচাড়া করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সামনা দিয়ে এইভাবে লাড়াচাড়া করতেছেন। গভীর রাত্রে ঠান্ডায় শরীরে কাঁপতেছে ঠান্ডায়। পিছনে হুজুর এসে বললেন, আনাস তুমি কি করতেছ, তুমি কি করতেছ? বলে, হুজুর মিসওয়াকের গরম জল দিয়ে সামনাটা নরম করতেছি, শক্ত হওয়ার কারণে আপনার তাহাজ্জুদে ওঠার পরে যখন মিসওয়াক করবা, আপনার দান দান মোবারকে যেহেতু কষ্ট না হয়, বলুন না, আপনার দান দান মোবারকে কষ্ট না হওয়ার জন্য হুজুর আমি মিসওয়াকের সামনাটা নরম করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রে কি চাও তুমি আমার কাছে চাও, যা চাইবাই আমি নবী তোমাকে দিয়ে দিব। যা চাইবা
আমি নবী তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আনাস বললেন আমি কিছুই চাইতে পারি না। আহারে, আল্লাহর হাবিব বললেন আনাস কি তুমি এত সরল মানুষ, এত সহজ মানুষ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন বললেন, আনাস দৌড় দিয়ে ঘরে গিয়ে মার কাছে বললেন, মা আবার নবী তেমন বললেন আমি কি কিছুই চাইতে পারি? সুবহানাল্লাহ। মাও তো আর সাধারণ মা নয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন মা জানেন? মার নাম হযরতে উম্মে সুলাইম, মার নাম, ছেলের নাম আনাস। রাত্রির বেলা উম্মে সুলাইম আনাসরে বললেন, আনাস যাও না প্রিয় রাসূল রে রাত্রির এশার খানার দাওয়াত দিয়ে এসো তো। সুবহানাল্লাহ বলবেন না? নবীর যখন দাওয়াত দিলেন, দাওয়াতের পরে যখন খানে খাওয়া শেষ, আনাসের ঘর থেকে যখন রওনা দিবেন, নবী বাইরে আসলেন, আনাসের মার সামনে দৌড় দিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সামনে দাঁড়াইয়া রসুলের চেহারার দিকে একবার, আকাশের চাঁদের দিকে আর একবার। সুবহানাল্লাহ বলুন না? একবার চাঁদের দিকে, একবার চেহারার দিকে, একবার চাঁদের দিকে, একবার চেহারা মুবারকের দিকে, এমনি দেখতেছেন হযরতে আনাসের মা উম্মে সুলাইম। আনাস বললেন, মা ই কি, এটা কোনটা, ই কি চাওয়া? সুবহানাল্লাহ। উম্মে সুলাইম বলেন, আনাস তুমি শোনো, আকাশের চাঁদ আর আমার নবীর চেহারা দিয়ে আজ আমি মিল দিতেছি। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ সুন্দর না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা মোবারক সুন্দর। আল্লাহর কসম করে বলি, আকাশের চাঁদে স্পট আছে, আমার নবীর চেহারাতে কোনো ধরনের স্পট নেই। আকাশের চাঁদ চাইতে আমার নবীর চেহারা মোবারক আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলুন না? পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? কথা কই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন, আমার নবীর গায়ে কোনো ধরনের তো স্পট ছিল না। সুবহানাল্লাহ। আনাস বললেন, মা নবী তো বললেন চাওয়ার জন্য, আমি কি চাই? মা সাধারণ মা নয়। মা বললেন, বাবা যদি চাওয়ার হয় নবীজির কাছে গিয়ে নবীজির বেহেশতের ডান পাশের জায়গাটা তুমি একটু দাবি করো। চাই। কি চাইবা? বেহেশতের ডান পাশের জায়গা। আল্লাহু আকবার। বেহেশতের ডান পাশের জায়গাটা চাও। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই চাই না, তবে বেহেশতের ডান পাশের জায়গাটা চাই। হুজুর বললেন, আনাস এই বেহেশতের ডান পাশের জায়গা চাই আর লাভ হবে না, তুমি চাওয়ার আগে এটা তো অন্য একজনকে আমি দান করে দিলাম। তাহলে হুজুর বেহেশতের বাম পাশের জায়গাটা চাই, বলে আনাস এটাও চলে গেছে। হুজুর পিছনের জায়গাটা চাই, বলে হুজুর আনাস এটাও তো চলে গেছে, রইল কোন জায়গা? আনাস ডান চাইলেন, বাম চাইলেন, পিছন চাইলেন। ভাই ফোন বন্ধ করো, বন্ধ করো, সবাই বন্ধ করো, চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে সব। নারাকীয় ভরসা এই সুন্দর ভবনে পালিয়া মারিল কত বহু লোকজনকে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার জীবনের হেলা, জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। শিয়রে বসে কাঁদবেন আমার মা ও জননী, কোথায় গেলায় বাসা জাদুরে, একবার আইসা দেখা দাও রে, মাগরিবেতে ডুবে যাবে রে আমার জীবনের হেলা, জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। ঠিক কিনা? আরে জুড়ে বলো ঠিক কিনা? এখান থেকে বাইরে হওয়ার লগে লগে নিউজটা আসতে পারে, খবর আসতে পারে,
গতদিনের আপনাদের প্রধান অতিথির ইন্তেকাল হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? ভাইজান কবরে যাওয়ার পরে আর কোনো কিছুই নেই। ভাই ভাইয়ের সাহায্য করতে পারবে না রে ভাই, বন্ধু বন্ধুর কোনো সাহায্য করতে পারবে না, ভাই ভাই কোনো সাহায্য করতে পারবে না। সেই দিন সন্তান মা বলে ডাক দিবে, সেই দিন মা বলবে আমার তো পৃথিবীতে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান ছিল না। সন্তান মা বলবে ভাই ভাইরে ডাক দিয়ে বলবে ভাই ভাই ভাই। সেই দিন ভাই বলবে আমার তো কোনো ভাই ছিল না, কে তুমি ডাকতেছ পিছনে, এত ডিস্টার্ব কেন দেও? ভাই ভাইয়ের কাজে লাগবে না, বাবা তার সন্তানের কোনো কাজে লাগবে না, সন্তান বাবার কাজে লাগবে না। যেই দিন সেই দিনের নাম হলো ময়দানে মাশর। সেই দিন সব নফসি 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 করে দৌড়াইতে থাকবে। সেই দিনের অবস্থাটাই হবে, শুনেন, কঠিন দিন হলো ময়দানে মাশরে মানুষ থামবে রেস্ট হাউস। ময়দানে মাশর একটা প্ল্যাটফর্মে তোলা, এখনো তার শাস্তি কোন দিকে, এখনো বিচার শুরু হয় না, এখন থামো, এখন থামো, রেস্ট হাউস। সেই রেস্ট হাউসে যখন শাস্তি শুরু হয়ে যাবে মানুষের, সেই দিন বলবে আরে এই শাস্তি যারা যান না সব দৌড় দিয়ে সুপারিশ করা শুরু করবে, আদমের কাছে যাবে, মুসা ঈসা সব নবীর কাছে চলে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করো। সবাই বলবে না না আমার দ্বারা সম্ভব নয়। সর্বশেষ মানুষ দৌড়িয়ে পাগলের মতো হয়ে গুনাহগারের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে গিয়ে যখন বলবে হাবিব সুপারিশের বিচারের জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ যেহেতু বিচারটা শুরু করে নসিবে যা আছে পরে হইবে। আল্লাহর হাবিব বলেন সেই দিনের জন্য, সেই কাজের জন্য তো আমি আনালাহু, আমিও আছি। সুবহানাল্লাহ। আমি তো সেই দিনের কাজের। আল্লাহু আকবার। তো আনসের ডান পাশের জায়গা গেল, বাম পাশের জায়গাও মিলল না, মিলল তো? পিছনের জায়গা মিলল? আনস চাইলেন, রইলেন, আর কোনো কিছু বললেন না, খামোশ। ডান পাশে চাইলাম, পাইলাম না, বাম পাশ চাইলাম, পাইলাম না, পিছন চাইলাম, পাইলাম না। এখন তো কি করা যায়? সামনের জায়গাটা এটাও যদি চাওয়ার পরে এটাও তো বোঝা যার, এটাও বোঝা যার না ভাবার আশঙ্কা আছে। ডান বাম পিছন যখন চলে গেল সব, এটারও একটু নার আশঙ্কা আছে না নাই? তো আর চাওয়ার খামড়াই বই রই দাঁড়ায়। রসুল রে যদি চাওয়ার পরে যদি থাকে না, তো রসুল তো শর্মিন্দা। আনস রইলেন, থামে রইলেন, চাইলেন না। আল্লাহর হাবিব বললেন আনস চাও না তুমি? আনস চাও না? বলে না, ডান পাশের জায়গা চাইলাম, পাইলাম না, বামেরটা চাইলাম, মিলল না, পিছনটাও মিলল না। হুজুর সামনের জায়গাটা চাওয়ার পরে যদি মিলে না, তাহলে কি হবে অবস্থাটা? শরম হবে আপনার। আল্লাহর হাবিব বলেন আনস তুমি ধৈর্য সহকারে বসে আছো, আমি তোমার ইনসাফ করনেওয়ালা নবী। আনস রে সামনের জায়গাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আনসের জন্য তো রেজিস্ট্রি করে রেখে দিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আনস আমার নবীর খেদমতে 1 বছর নয়, 2 বছর নয়, 10টা বছর নবীজির খেদমত ছিলেন। আনস বলেন 10 বছরের খেদমতে ব্যর্থ হয়ে গেলাম, একটা দিন নবীরে আমি আগে সালাম দেওয়া সম্ভব হলো না। নুকাইয়া থাকতেন দাঁড়াই আনস, রসুলটা একটু সালাম দেই। রসুলটা সালাম দেওয়ার পজিশন নিতে রসুল বলতেন আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বছর ছিলেন। কতদিন ছিলেন? একটু জোরে বলো, কতদিন ছিলেন? 10 বছর। গুড। 10 বছর ছিলেন। 10 বছরের খেদমতে একটা দিন আগে সালাম দেওয়া সম্ভব হলো না। বাবা আমার, আমার বাবা, আমার ভাইয়েরা শুনুন, কষ্ট হয়নি আপনাদের? সেই নবীর প্রেম আর ভালোবাসায় যদি জীবনটা রঙিন হয়ে যায়, যদি নবীর সৈনিক হয়ে যায়, নবীর সুন্নাতি জীবন যদি গঠন করতেই পারি, তাহলে আপনার আমার জন্য মহা মুসিবতের দিন সুপারিশকারী হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যদি সুপারিশ করে না বলা যদি হয়,
সুপারিশ করেনওয়ালা যদি হয়, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বনা যায়, চেহারায় নবীর সুন্নাত, মাথায় নবীর টুপি যদি এইভাবে সাজিত হয়, পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে রঙিন যদি করতে পারি, নবীর আদর্শ দিয়ে যদি জীবনটা গঠন করতে পারি, তাহলে আপনার আমার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। কি রয়েছে? আল্লাহর জান্নাত। আমার টাইম তো হয়ে গেছে, আধা ঘন্টা ফুরাই দিছি আলহামদুলিল্লাহ। এখন আরো 15 মিনিট আমার মুরব্বী বাবার একটু কথায়। আচ্ছা 15 মিনিট ঠিক আছে। আচ্ছা না 15 মিনিট মানে মুরব্বী যারা বাবা আসলা, বাবার দাবি আসলো 1 ঘন্টা, আমি 15 মিনিট বাবা আপনার কাছ থেকে চাইলাম 45 মিনিট। রাজি আছেন আপনারা? আরো জোরে রাজি আছেন আপনারা? এই যদি হয় তাহলে আজ আপনারা কতটুকু রাজি আছেন শুনব। একদম লড়াছড়া না, প্লিজ সাইলেন্ট। এমন শান্তভাবে আপনারা যে আছেন, আল্লাহু আকবার। এই যে বেহেশতের মতো কষ্ট যদি না হয়, কতটুকু আছেন? নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে জীবন যদি রঙিন যদি করি আমরা, আমরার জন্য জায়গা আছে কোনটা? আরো যেটা বলো না কোনটা? প্রত্যেকের জন্য আশা, আকাঙ্ক্ষা, উম্মিদ, মনের আশা সব মিলাইয়া আমরার স্থান কোনটা চাই? আমরা বেহেশত চাই। কিন্তু যাইতে যদি বেহেশতে হয়, এর মধ্যে কিছু আবার পরিবর্তন আনতে লাগবে। লাগবে না? না কথা কই না কেন? নিজের সবটুকুন আল্লাহর রাজাইয়ের জন্য দিতে লাগবে। আমার উপর যদি মুসিবত আসি, তখন করে বসি বলবো আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এটা তোমার দেওয়া, আমি শুকর করলাম, তোমার সন্তুষ্টির উপর আমিও সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারে যা দিলাম তুমি আমার রাস্তায় খরচ করো, পারবা খরচ করতা? আমার টাকা কেন দিব? আল্লাহর রাস্তায় খরচ করো গোলাম। মানুষ আল্লাহর রাস্তায় খরচ করলে কি হয় জানেন এটা? as-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদকা দিলে বলা দূর হয়ে যায়, ও তাজিদু ফিল উমর, আর মানুষের হায়াত বাড়ে। কথা বুঝরা? পৃথিবীত মানুষের নাম জিন্দা যে জিনিসটায় থাকে সেটার নাম হচ্ছে দান খায়রাত। অনেকের টাকা আছে, পয়সা আছে, আসেনি না নাই, কিন্তু দেওয়ার ক্ষমতা নাই। বুঝলানি মাত? হ্যাঁ, টাকা আছে করে, অনেক সম্পত্তিশালী মানুষ, কিন্তু এই মানুষটায় আল্লাহর রাস্তায় দিবার মতো নাই, তার মানে মন মানসিকতা নাই। আর একটাই কাজ হলো, প্রত্যেকের টাকা পয়সা কিন্তু বালা কাজে লাগে। আরো জোরে বলো, লাগে না। প্রত্যেকের টাকা পয়সাই লাগে না। যার উপর আমার আল্লাহর এহসানিয়ত হয় তারা দি বালা কাজ করায়। যার উপর এহসানিয়ত হয় তার উপর ভাই লড়াছড়া না, সব দিতে রাজি আছি, হুজুর টেকা দিতে রাজি নাই। ঠিক না? আমি তো চান্দা জানি না, তবে মসজিদের স্বার্থে সামান্য চাইলে দিবানি আপনারা?